যুবক ভাইরা যারা আসছো, বিয়া করস নাই কারা কারা? হাত তুল। হাত তুল। বিয়া করস নাই কে কে? হাত তুল। তোরাও হাত তুল, ছোটরাও হাত তুল। তোর বিয়া করছস? হাত নিচে রাখছস কে? বিয়া রাগ করে বলতেছি না আমি, মাসালাটা ইকো বন্ধ করো, রিভার্বও বন্ধ করো, শুধু আওয়াজ রাখবা। আমার গলার আওয়াজ তোমার সুন্দর বানানো লাগবে না, আমার কথা বুঝলেই হয়। যারা বিয়া করো নাই হাত তোলো, ছোট যুবক কিশোর হাত তুলছে তো? আজকে হিসাব করবা আমার সাথে, বসো, হাত নামাও। তুমি নিজে নিজে হিসাব করবা বেঈমান বন্ধু তোমার কয়টা। ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনা আর নবীর বর্ণনায় তোমার মুনাফিক বন্ধু কয়টা, এটা হিসাব করবা খালি। যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, ওর তো ইমানই ঠিক নাই, ও কুফরিতে ব্যস্ত আছে। তুমি কালমাওয়ালা মুসলমান হিসাবে তার সাথে চলাফেরা করতে পারো না, তুমি পারো না। আর যদি তোমার কোনো বন্ধু এমন থাকে যে জুমার নামাজ পড়ে না, তুমি ওরে দেখতেছো যে ও লাগাতার 3 জুমা পড়ে নাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বক্তব্য হলো ও মুনাফিক হয়ে গেছে গা। কি নেফাকতের রোগে ওকে আক্রমণ করেছে, তাইলে তো তুমি তাকেও বন্ধু বানাইতে পারো না। কি ঠিক না? ঠিক কথা কন না কে? ঠিক কইতে কষ্ট লাগে? বাপেরা যারা আছেন, যাদের সন্তানগুলা ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না, যাদের সন্তান ইচ্ছা করে নামাজ আদায় করে না, ইচ্ছাকৃত নামাজ তরককারী সন্তানগুলার অবস্থান কি, এইটা হিসাব করবেন। কারণ ডাক্তার বানাইছেন কিনা, ইঞ্জিনিয়ার বানাইছেন কিনা, এইটা জিজ্ঞাসা না হইলেও আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। দজক থেকে বাঁচাইতে বলছিলাম, বাঁচাইছিলি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঘোষণাকার। জোরে আওয়াজ করে বলেন, ঘোষণাকার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঘোষণাকার। আল্লাহ তো তখন জিজ্ঞেস করবে, ছেলেটারে নামাজ পড়াইছিলি? অথবা তাকে রোজা রাখাইছিলি? সেহরি খাওয়াইছিলি? ইফতার করাইছিলি? রমজানের রোজা কি সে রেখেছিল? হিসাব দিবেন কি? এইগুলা বুঝার বিষয়, এইগুলা চিন্তা করার বিষয়। এমনকি ইবাদতের ভেতরে, বদনী ইবাদতের ভেতরে আর মালি ইবাদতের ভেতরে, আবার ইবাদত মিন ওয়াজহিন আবার 2 প্রকার। রুহানি ভাবে ইবাদত আবার 2 প্রকার। এক প্রকার হলো জালালি, আর এক প্রকার হলো জামালি। এক প্রকারের ইবাদত তেরিবেরি কায়দায় করলে আল্লাহ নেন, তার ভেতরে 1 নাম্বার হলো নামাজ। নামাজ যদি কেউ উল্টা পাল্টা পড়ে, তার নামাজ আল্লাহ নেয় না। মিয়া 60 বছর ধরে নামাজ পড়েন, 30 বছর যাবত নামাজ পড়েন, এখনো সূরা ফাতিহা ঠিক করেন নাই, আপনি এত তামসা মনে করতেছেন যে আপনার নামাজ আল্লাহ এমনি নিব? এটা অনেক জালালি ইবাদত। কেউ যদি রুকু সেজদা ঠিক মতো না করে, হাদিসে আছে তার নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাক তার কাঁধের ফিরিস্তাকে ডেকে বলে, এই নামাজ পড়তেছে, ওর দিল আমার ব্যাপারে যেমন, আমিও ওর ব্যাপারে তেমন। জালালি ইবাদত। যেমনে সামনে পড়বে, চেহারায় ফিক্কা মারা হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। তার মানে নামাজের রুকু, সেজদা, কওমা, জালসা নিজের ইচ্ছা মতো করার কোনো সুযোগ নাই। যদি কেউ নিজের ইচ্ছা মতো নামাজ না পড়ে রবের ইচ্ছা মতো নামাজ পড়তে চায়, তাইলে সে মৌলবী না হইলেও, তালিমুল কোরআন নুরানি বোর্ডের ছাত্র না হইলেও ওর নামাজ জীবনেও ঠিক হইব না। অথবা দাওয়াত তাবলীগের একটা চিল্লা না দিলে ওর নামাজ ঠিক হবে না। অথবা হক্কানি কোনো পীর মাশায়েখের খানকায় যায় ও বৈশা হাতে কলমে নামাজ ঠিক না করলে ওর নামাজ হবে না, নামাজ হবে না, পড়তে পারবে না নামাজ। এই রকম না পড়ুয়া নামাজির সংখ্যা বাংলাদেশে কত, এটা আমার মুখ দিয়া বইলা আমি আপনাদের কাছে ধৃষ্টতার চেয়ারে যাইতে চাই না। তবে আমি যদি হিসাব করি, তাহলে আমার হিসাব, আমার আকাবিরদের হিসাবের নমুনার হিসাব যদি হয়, তাইলে ওটা অনেক করা। সেটা এত করা যে আপনি মসজিদে দাঁড়াইয়া নামাজগুলো যদি খালি দেখেন,
তাইলে আমার মনে হয় 80% নামাজির নামাজে আপনি কোনো নাম্বার করতে পারবেন না পাশের। 80% ইল্লা মাশাআল্লাহ যে এলাকায় দাওয়াত অথবা দাওয়াতুল হক অথবা হক্কানি আলেমদের মেহনত ব্যাপক, তাদের অবস্থা ভিন্ন, ওই এলাকার অবস্থা ভিন্ন, যে তারা কিছুটা নামাজ পড়তে পারে, অথচ নামাজ এক জালালি ইবাদত। আপনারা আমরা যারা হানাফি মাযহাবের লোক, তাদের ব্যাপারে ফয়সালা কি? তাদের ব্যাপারে ফয়সালা হলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা নামাজ পড়ে না ইচ্ছা কইরা, তাদেরকে জেলখানায় ঢুকায় দাও। তাদের বসবাসের জায়গা স্বাভাবিক ঘর বাড়ি না, তাদের বসবাসের জায়গা হইল জেলখানা। বুঝছেন বিষয়টা?